ওয়েলকাম এভরিওয়ান। সবার আগে বলি কংগ্র্যাচুলেশনস তোমাদের সকলকে যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছো। যারা পাওনি তারাও মন খারাপ করবে না, এরকম প্রচুর অপরচুনিটি পারবে। ভালো করে পড়াশোনা করো অ্যান্ড তোমরাও সাফল্য পাবে। ওয়েল, যারা ইন্টারভিউয়ের ডাক পেয়েছো তারা কিন্তু এই অপরচুনিটিটাকে গ্র্যাব করো। তাই জন্যেই এই ভিডিওটা তোমাদের প্রোভাইড করা। কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে কথা বলবো, তাছাড়াও কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও কিন্তু ডিসকাশন করব। একটা জিনিস মাথায় রাখো, এই ভিডিওটা শুধুমাত্র মিসলেনিয়াসের ইন্টারভিউয়ের জন্য নয়, যে কোনো গভর্নমেন্ট ইন্টারভিউয়ের জন্যই অ্যাপ্লিকেবল। সো লেট আস স্টার্ট। সবার আগে হচ্ছে ভেন্যুতে তোমাকে টাইমের আগে পৌঁছে যেতে হবে। দেখো এখানে বিফোর টাইম লিখে রেখেছি, তাতে কি হবে, তোমার টেনশন হবে না। যদি তুমি মাথাতে কনস্ট্যান্ট টেনশন নাও যে আমি পৌঁছাতে পারছি না বা জাস্ট আমার টাইমটা মিস হয়ে যেতে পারে, যখন ইন্টারভিউ দিতে ঢুকবে সেটা কিন্তু তোমার চোখ মুখে বোঝা যাবে। তাই সেই দিনকে সকালবেলা উঠে ভেন্যুতে পৌঁছে যাও বিফোর টাইম। এবার কি জামা কাপড় পরবে, কিপ ইট সিম্পল। একদম সিম্পল জামা কাপড় পরতে হবে। ছেলেদের ক্ষেত্রে শার্ট প্যান্ট, জিন্স নয়, জিন্স কিন্তু ক্যাজুয়াল। কি কালারের প্যান্ট? ব্ল্যাক বা ব্লু, প্রেফারেবলি ব্ল্যাক। কি কালারের শার্ট? শার্ট হবে হোয়াইট বা লাইট ব্লু কালারের, যে কোনো লাইট কালারের শার্ট। মেয়েদের ক্ষেত্রে শাড়ি, চুড়িদারও পরতে পারো, কিন্তু অ্যাক্সেসারাইজ করবে না, বড় কানের দুল, চুড়ি এই সমস্ত নয়। চুল দাড়ি প্রিম অ্যান্ড প্রপারভাবে একটা ক্লিন লুক দেবে। মেয়েদের ক্ষেত্রে চুল বেঁধে রাখো, ক্লিন ওয়েতে একটা বান করো বা পেছনে পনিটেল করে নিতে পারো। যাই করবে একটা ক্লিন প্রফেশনাল লুক যাতে বোঝা যায়। নেক্সট হচ্ছে, যখন ইন্টারভিউ রুমে ঢুকবে তার আগে পারমিশন চাইবে। ওয়েল, বাংলাতেও পারমিশন চাইতে পারো বা ইংলিশেও পারমিশন চাইতে পারো। মে আই কাম ইন স্যার বা আসতে পারি, জিজ্ঞেস করে ঢুকবে। অলরাইট। এবার যেই তুমি এন্টার করলে তারপর কিন্তু গ্রিটিং করতে হয়। বোর্ড মেম্বার্স ধরে নাও 3 থেকে 4 জন থাকবেন। তখন তুমি গুড মর্নিং বা গুড আফটারনুন ওনাদেরকে বলবে। অলরাইট। অ্যাকর্ডিং টু টাইম, 12টা যদি বেজে গিয়ে থাকে তাহলে গুড আফটারনুন, বা না বেজে গিয়ে থাকে তাহলে গুড মর্নিং। যখন তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো, গুড আফটারনুন বা গুড মর্নিং বলছো, অ্যান্ড সেখানে 3 জন মেম্বার রয়েছেন, তাহলে সকলকেই কি গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার এইভাবে বলবে না। সকলের দিকে তাকিয়ে একবার বলবে গুড আফটারনুন বা গুড মর্নিং। অলরাইট। সকলের সাথে আই কন্ট্যাক্ট করবে অ্যান্ড একবারই বলবে। এবার ধরো বোর্ড মেম্বারের 3 জন পুরুষ এবং 1 জন মহিলা, তাহলে 3 জন পুরুষের দিকে আই কন্ট্যাক্ট করে বলবে গুড আফটারনুন স্যার। তারপর মহিলার দিকে তাকিয়ে বলবে গুড আফটারনুন ম্যাডাম। অলরাইট। এরপর কি ভাষা ইউজ করবে? ওয়েল, যেই ভাষাতে প্রশ্ন করা হচ্ছে প্রেফারেবলি সেই ভাষাতেই উত্তর দেবে। যদি তারা বাংলায় প্রশ্ন করে তোমরা ইংলিশে কথা বললে একদম নয়, এবং তারা যদি ইংলিশে প্রশ্ন করে তোমরা বাংলায় কথা বললে সেটাও কিন্তু উচিত নয়। কিন্তু যদি তোমাদের মনে হয় ইংলিশ তোমাদের উইক, তাহলে ওনাদের পারমিশন নিয়ে বাংলাতে উত্তর দাও। ঠিক আছে? এই হলো তোমাদের ল্যাঙ্গুয়েজ। এবার বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ। দেখো, তোমরা ইন্টারভিউ বোর্ডের কাছে পৌঁছে গিয়েছো মানে কিন্তু একটা এডুকেশন তোমাদের রয়েছে, রাইট? তোমরা পড়াশোনা করে এসছো, তোমাদের ফ্যাক্টস জানা রয়েছে, কিন্তু চাকরি করতে গেলে দ্যাট ইজ নট এনাফ। তোমার একটা কমান্ড থাকতে হবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজে একটা ব্যাপার থাকতে হবে যাতে তুমি একটা প্রেস্টিজিয়াস পোস্ট হোল্ড করতে পারো। তাই তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা কনফিডেন্স থাকবে। মাইন্ড ইউ, ওভার কনফিডেন্স নয়। একটা লাইক তোমাকে দেখে একটা ভালো লাগার জায়গা থাকবে। ডু নট কাম অ্যাক্রস অ্যাজ অ্যারোগেন্ট। ভীষণ একটা রাগী মুখ বা ভীষণ একটা অ্যাগ্রেসিভ মুখ একদম নয়। একটা ভেরি সিম্পল স্মাইল, একটা প্লেজেন্ট
ক্যারেক্টার তুমি পোর্ট্রে করবে। অলরাইট, সো বডি ল্যাঙ্গুয়েজে থাকবে কনফিডেন্স, ওভার কনফিডেন্স নয়, এবং একটা প্লেজেন্ট পার্সোনালিটি। অলরাইট, এরপর যখন তোমাদেরকে বলা হবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই পয়েন্টে তোমরা বোর্ড মেম্বার্সদেরকে গাইড করবে। তার মানে কিভাবে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো, সেখান থেকেই কিন্তু তারা তোমাকে জাজ করবে এবং সেখান থেকেই তারা প্রশ্ন খোঁজা শুরু করবে। তোমার উত্তরের মধ্যে তাদের প্রশ্ন লুকিয়ে থাকবে। তাই এই ইন্ট্রোডিউস ইয়োর সেলফটা তুমি ভালোভাবে আগের থেকেই প্র্যাকটিস করে যাও। কবে জন্মেছো? ওয়েল, যে বছর জন্মেছিলে সে বছর কিছু স্পেশাল ইভেন্ট ছিল কি না, যে দিনে জন্মেছিলে সেটা কোনো স্পেশাল ডে কি না। অলরাইট, তোমার নামের যদি কোনো মিনিং থাকে সেটা কি, এবং তার সাথে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, এই সমস্ত কিছু যখন তুমি বলবে তখন তোমার আনসার হবে ক্রিস্প। একদম লেন্দি 10 মিনিট ধরে কথা বলার সময় কিন্তু পাবে না। তাই চেষ্টা করবে অল্প কথার মধ্যে সুন্দর করে গুছিয়ে উত্তরটা দেওয়ার, এবং এটা আগের থেকেই প্র্যাকটিস করে যেও। এরপর জিজ্ঞেস করা হতে পারে যে তোমার ইন্সপিরেশন কে। ওয়েল, ইন্সপিরেশন বলতে এই চাকরির ক্ষেত্রে ইন্সপিরেশনটা কে, এটা কখন আরও জিজ্ঞেস করা হয়। তোমাদের মধ্যে অনেকেই অলরেডি চাকরি করছো, তারা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদের এই প্রশ্নটা করা হতে পারে যে তুমি প্রেজেন্ট চাকরি ছেড়ে এখানে যে আসতে চাইছো সেটার পেছনে তোমার ইন্সপিরেশন কি। তখন তোমাদের কিন্তু জব প্রোফাইলগুলো ভালোভাবে জানতে হবে। ওয়েল, ডিটেলসে জানা তো ডেফিনেটলি পসিবল নয়, কিন্তু ওভারঅল একটা আইডিয়া তোমাদের থাকতে হবে যে কোন জব তুমি প্রেফার করছো এবং কেন প্রেফার করছো, সেখানকার কী ধরনের কাজ হয়, সেটার ফুল ফর্ম কী। অলরাইট, এই সমস্তটা আগের থেকে ডিটেলস জেনে যাও। এরপর তোমাকে জিজ্ঞেস করা হতে পারে তোমার এম কি, এই চাকরিটার মাধ্যমে তুমি কি করতে চাইছো, তুমি সোসাইটির জন্য কি করতে চাও, কি তোমার উদ্দেশ্য। এবার শুধুমাত্র যদি মনিটারি উদ্দেশ্য হয় সেটা ইজ নট গুড এনাফ, সেটা নিশ্চয়ই থাকবে, পয়সার নিশ্চয়ই প্রয়োজন থাকবে, স্যালারিটা নিশ্চয়ই হবে, কিন্তু তাছাড়াও ইট ইজ আ গভর্নমেন্ট সার্ভিস, তুমি মানুষের কিছু কাজ করতে চাইছো। অ্যান্ড প্লিজ অ্যাট র্যান্ডম এই কথাটা বলবে না আমি মানুষের জন্য কাজ করতে চাই, একদম সেটা বলবে না। স্পেসিফিক কোনো কারণ সেই প্রোফাইলে যদি তুমি করতে পারো সেটা নিয়ে কথা বলবে, যে ধরে নাও এই পার্টিকুলার জব প্রোফাইলে আমি এই কাজটা মানুষের জন্য করতে চাই। সো বি স্পেসিফিক, জেনারেলাইজ কথা বলবে না আমি মানুষের কাজ করতে চাই, কারণ এই বক্তব্য তারা বারবার শুনেছে। তোমার মতো প্রচুর স্টুডেন্ট আছে যারা এই একটা কথাই বলবে আমি মানুষের জন্য কাজ করতে চাই। দিস আনসার ইজ জাস্ট নট গুড এনাফ। বি স্পেসিফিক, কী ধরনের কাজ করতে চাও। অলরাইট, এবার নেক্সট হচ্ছে তোমার হবি কি। ভালোভাবে একটা কথা বোঝো, তুমি পড়াশোনা করে ক্র্যাক করেছো ইন্টারভিউ, খুব ভালো, কিন্তু একটা স্টুডেন্ট যে শুধুমাত্র পড়াশোনা করে অ্যান্ড আরেকটা স্টুডেন্ট যে পড়াশোনাও করে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে, তাকে কিন্তু একটু বেটার পয়েন্টস দেওয়া হবে, কারণ সে অলরাউন্ডার। তাই জন্য হবি থাকা ভীষণ ইম্পর্টেন্ট, এবং বানিয়ে বানিয়ে কথা বলবে না, যেটা তোমার জেনুইন হবি সেটা নিয়ে বলো, কারণ ক্রস কোয়েশ্চেনিং হতে পারে, অ্যান্ড যদি বানিয়ে বলো ক্রস কোয়েশ্চেন করলেই ধরা পড়ে যাবে। মিথ্যে কথা বলবে না। যারা বোর্ড মেম্বার্স আছেন ওনারা কিন্তু তোমার মতো প্রচুর স্টুডেন্টস হ্যান্ডেল করে, প্রচুর ক্যান্ডিডেটকে তারা ইন্টারভিউ করেন, তাই জন্য মিথ্যে কথা বলতে যাবে না। বোর্ড চট করে ধরে ফেলবে এবং সেটা একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো ধরো তোমার বই পড়া হবি, সেটা নিয়ে বলতে পারো, এবং প্রশ্নও আসতে পারে যে কোন লেখক তোমার ফেভারিট। গান নিয়ে বলতে পারো, গান করতে পছন্দ করো বা আঁকতে পছন্দ করো, সেখানেও নানা প্রশ্ন আসতে পারে। কোন আর্টিস্ট তোমার ফেভারিট। অলরাইট, সো যেটা তোমার হবি সেটা নিয়ে একটু ডিটেলসে জেনে যাবে।
কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন আসতে পারে এবং ফ্যাক্ট বেস নয়, এটা কিন্তু তোমার রিটেন এক্সাম নয় যেখানে ফ্যাক্ট বেস কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করবে যে কোন দিনে হয়েছিল, কী নাম, না। অ্যানালিটিক্যাল স্কিলসটাকে তৈরি করো। ফর এক্সাম্পল, যদি এই আমফান নিয়ে জিজ্ঞেস করা হয়, সেখানকার ইম্প্যাক্ট নিয়ে জিজ্ঞেস করা হতে পারে, কিভাবে আরও বেটার কাজ করা যেত সেটা নিয়ে জিজ্ঞেস করা হতে পারে, পরবর্তীকালে আমরা কিভাবে আরও বেটার প্রিপেয়ার থাকবো সেই ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাকে ডেট জিজ্ঞেস করা হবে না, আচ্ছা আমফান কবে এসছিল, আচ্ছা কত কিলোমিটার বেগে এসছে, এই ধরনের প্রশ্ন না। অ্যানালিটিক্যাল ওয়েতে কারেন্ট ইভেন্টসগুলোকে দেখো, ঠিক আছে? অলমোস্ট 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে, স্টেটের, ইন্ডিয়ার এবং ইন্টারন্যাশনাল। এরপর নিজের স্টেটকে ভালোভাবে জানতে হবে তোমাকে, ঠিক আছে? যেখানে কাজ করতে যাচ্ছ অবশ্যই সেটার ব্যাপারে তো ভালোভাবে জানতে হবেই। ডিস্ট্রিক্ট ভীষণ 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 ভালোভাবে জানতে হবে, সেই ডিস্ট্রিক্টের স্পেশালিটি কী, তুমি যেখানে থাকো সেখানকার স্পেশালিটি কী, পঞ্চায়েত নিয়ে জানতে হবে, সেখানকার ডিএমের নাম কি, প্রত্যেকটা ডিটেল, সেখানকার কোন ইন্ডাস্ট্রি ফেমাস, ইফ অ্যাট অল কোনো ইন্ডাস্ট্রি ফেমাস, সেখানকার কি বিখ্যাত, কোন মিষ্টি বিখ্যাত, এভরি ডিটেলস, নিজের ডিস্ট্রিক্টের, নিজের ব্লকের প্রত্যেকটা ডিটেলস জেনে যেতে হবে। অলরাইট, এরপরে যেটা বললাম, পঞ্চায়েত থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে। 3 টিয়ার সিস্টেমটা ভালোভাবে পড়ে যাও, ইকোনমিক্সের কয়েকটা টপিকও পড়ে যাও, তার সাথে পলিটিরও কিছু টপিক পড়ে যাও। অলরাইট, ইকোনমিক্সে কেন বলছি, কারণ এখন যা অবস্থা সেখানে ইকোনমিক্সের কিছু টপিকও ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল রিসেশন, এই সমস্ত যেরকম ইম্পর্টেন্ট, আগেন পলিটিতে এই পঞ্চায়েত চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। অলরাইট, তাছাড়া গভর্নমেন্ট স্কিমস নিয়ে একটু পড়ে যেতে হবে, আমাদের স্টেট গভর্নমেন্ট কী কী স্কিমস এনেছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কী কী স্কিমস এনেছে, এই সমস্তটা একটু জেনে যেতে হবে। অলরাইট, এরপরে নিজের গ্র্যাজুয়েশন সাবজেক্টটাও একটু ঝালিয়ে নাও। অলরাইট, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, কি তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল, সেখানকার কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হলো, হতেই পারে। সো গ্র্যাড অ্যান্ড পোস্ট গ্র্যাডের সাবজেক্টগুলো একটু দেখে যাও। ওকে, এবার ধরো এমন কোনো প্রশ্ন করা হয়েছে যেটার উত্তর তোমার জানা নেই, তুমি কি করবে? মাথায় রাখো, মিথ্যে কথা বলবে না, ইনিয়ে বিনিয়ে যেটা জানো না সেটাতে উত্তর দেওয়ার চেষ্টা করবে না। তাহলে কি করবে? ডিরেক্টলি ওনাদেরকে বলবে যে তোমার উত্তরটা জানা নেই, তুমি সেটার উপরে পড়াশোনা করবে, বা তোমার মনে হচ্ছে একটা ভেগ আইডিয়া রয়েছে কিন্তু তুমি শিওর নাও উত্তরটার ব্যাপারে, সেটাও কিন্তু ওনাদেরকে জানিয়ে দাও যে আমার কমপ্লিট আইডিয়া নেই, কিন্তু উইথ ইয়োর পারমিশন আমার যে আইডিয়াটা রয়েছে সেটাকে আমি প্রেজেন্ট করতে পারি। কিন্তু একটা হঠাৎ করে মিথ্যে কথা বলে দিলে উত্তর জানো না, একদম সেটা করবে না। দ্যাট পুটস আ ভেরি ব্যাড ইমপ্রেশন। অ্যান্ড মাইন্ড ইউ, নার্ভাস হবে না যদি কোনো উত্তর জানো না, কোনো ব্যাপার নয়, তুমি একটা হিউম্যান বিইং, তুমি একটা ক্যান্ডিডেট, তোমার পক্ষে সমস্ত কিছু সব কিছু জানা পসিবল নয় এবং সেটা এক্সপেক্টেডও নয়। তাহলে ওনারা কি দেখছেন? ওনারা দেখছেন তুমি নার্ভাস হয়ে যাচ্ছ কি না, ওনারা দেখছেন আন্ডার প্রেশার তুমি কিভাবে রিয়্যাক্ট করছো, তুমি কি ভেঙে পড়ছো, তোমার মুখে কি হঠাৎ করে টেনশন দেখা যাচ্ছে। কেন ওনারা এটা দেখছেন? কারণ চাকরির ক্ষেত্রে এরকম অনেক সিচুয়েশন তোমাদের কাছে আসবে যেগুলোর জন্য তোমরা হয়তো প্রিপেয়ার্ডই না। তখন তুমি সেটাকে ট্যাকেল না করতে পেরে যদি আন্ডার প্রেশার এসে যাও, তাহলে কিন্তু তুমি চাকরির জন্য এলিজিবল নও। ওয়েল, কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ দেবে না। তুমি একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হতে চলেছ, সেখানে তোমার কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা। পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ দেওয়া তোমার কাজ নয়। যে কোনো পার্টি 5 বছরের জন্য আসবে, চলে যাবে, তুমি পার্মানেন্টলি থাকবে, তাই তোমার পয়েন্ট অফ ভিউ হবে মানুষের জন্য। অলরাইট, তুমি কোনো পার্টিকুলার দলকে ক্রিটিসাইজ করবে না, আবার প্রচণ্ড বেশি বাহবাও দেবে না। এর সাথেই আসে নো অ্যাগ্রেসিভ ভিউ পয়েন্ট। কোনো একটা জিনিস নিয়ে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাবে না। ফর এক্সাম্পল, যদি তোমার পয়েন্ট অফ ভিউ জানতে চায়, বি ফ্লেক্সিবল,
অ্যাজ অ্যান অফিসার তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। তুমি হয়তো একটা ধরনের চিন্তা করছো, কিন্তু তোমার যারা সাবঅর্ডিনেটস তারা সাজেস্ট করলো কি না স্যার, না ম্যাম, এই পয়েন্ট অফ ভিউটা দিয়ে একটু ভেবে দেখুন। তখন তোমার কি রিয়াকশন হবে যে না, আমি যেহেতু অফিসার, আমি যেটা ভেবেছি সেটাই ঠিক? তা তো নয়। তুমি তো মানুষকে নিয়ে কাজ করছো, মানুষের জন্যে কাজ করছো। সো নিজের পয়েন্ট অফ ভিউকে বেশি অ্যাগ্রেসিভ বা একেবারে অ্যাটাকিং মোডে চলে যাবে না। বি ফ্লেক্সিবল। যদি তোমার মনে হয় যে বোর্ড মেম্বার্স যে কথাটা বলছেন সেটা লজিক্যাল, সেটাকে মেনে নাও। তুমি একটা পয়েন্ট অফ ভিউ দিচ্ছ বলেই সেটা ঠিক, এটা কিন্তু একদম রাইট অ্যাটিটিউড নয়। এরপর এই প্রশ্নটাও তোমাদের জিজ্ঞেস করা যেতে পারে, দ্যাট হাউ উইল ইউ হ্যান্ডেল ওয়ার্ক প্রেশার। কাজের প্রেশার থাকতেই পারে, পলিটিক্যাল প্রেশার থাকতে পারে, সেইগুলো কিভাবে তুমি হ্যান্ডেল করবে। ফর এক্সাম্পল, যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় পলিটিক্যাল প্রেশার কিভাবে হ্যান্ডেল করবে, তখন তোমরা বলতেই পারো যে যারা পলিটিক্যাল লিডার্স আছেন, আচ্ছা পলিটিক্যাল লিডার্সকে কিন্তু নেগেটিভ লাইট থেকে দেখানোর চেষ্টা করবে না, ওটা একটা লেম্যানের জন্য ঠিক আছে। তুমি একটা গভর্নমেন্ট অফিসার হতে চলেছ, তোমার এই ধরনের নেগেটিভ পয়েন্ট অফ ভিউ হওয়াটা বাঞ্ছনীয় নয়। অলরাইট, তুমি কি ধরনের পয়েন্ট অফ ভিউ রাখবে যে যারা পলিটিশিয়ান আছেন ওরা মানুষের রিপ্রেজেন্টেটিভ, তারাও মানুষের কাজ করার জন্যেই এসেছে, এবং তুমি অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার মানুষের জন্যে কাজ করতেই এসেছো। তো দুজনের এম যদি সেম থাকে তাহলে সেখানকার ক্ল্যাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবুও যদি একজন পলিটিক্যাল লিডার বা যে কেউ তোমাকে প্রেশারাইজ করে টু ডু সামথিং দ্যাট ইজ ইলিগাল, যেটা তোমার চাকরি তোমাকে পারমিট করে না, যেটা তোমার ডিউটি তোমাকে পারমিট করে না, তখন তোমার এথিক্স সবসময় আগে থাকবে। অলরাইট, কীভাবে উত্তরটা দেবে বোঝা গেছে। ডিরেক্টলি তাদেরকে ক্রিটিসাইজ করবে না, অল পলিটিশিয়ানস আর খারাপ এইসব পয়েন্ট অফ ভিউ কিন্তু একদম দেবে না। পয়েন্ট অফ ভিউ এটাই হবে, তোমরা একসাথে মানুষের জন্য কাজ করবে, কিন্তু যে কেউ তোমাকে ইলিগাল কাজ করতে বললে সেটা তোমার ডিউটি, তোমার কনসিয়েন্স তোমাকে সায় দেয় না। দ্যাট ইজ ইট। এই সমস্ত পয়েন্ট অফ ভিউগুলো মনে রেখো, একটু প্র্যাকটিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স প্র্যাকটিস করো, বডি ল্যাঙ্গুয়েজে একটা ডিফারেন্স আনো, কনফিডেন্সে বুস্ট আনো, তোমরা কিন্তু পারবে। একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। তাছাড়া তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাও, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বাকি সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।